নমস্কার বন্ধুরা আজকে আবারও ত্রিপুরার জেনারেল নলেজ নিয়ে আবারও হাজির হয়েছি। যে প্রশ্ন উত্তরগুলি টিএসআর, ত্রিপুরা পুলিশ, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি সহ অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে আসবে। তো চলুন শুরু করি। তো দেখুন, এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, ত্রিপুরার কোন রাজা প্রথম মাণিক্য উপাধি পান? উত্তর রত্নমাণিক্য। 2 নম্বর প্রশ্ন, ত্রিপুরার কোন রাজা রাজমালা লিখিয়েছিলেন? উত্তর ধর্মমাণিক্য। 3 নম্বর প্রশ্ন, ত্রিপুরার কোন রাজা দিল্লির সুলতান রত্ন শাহকে পরাজিত করেছিলেন? উত্তর মহারাজা ধন্যমাণিক্য। 4 নম্বর প্রশ্ন, ত্রিপুরার বিখ্যাত কমলাসাগর দিঘি কে খনন করেন? উত্তর মহারাজা ধন্যমাণিক্য। 5 নম্বর প্রশ্ন, কার আমলে উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির নির্মিত হয়? উত্তর মহারাজা গোবিন্দমাণিক্য। 6 নম্বর প্রশ্ন, ত্রিপুরার কোন রাজাকে ত্রিপুরার আকবর বলা হয়? উত্তর মহারাজা ধন্যমাণিক্য। 7 নম্বর প্রশ্ন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য কত সালে সিংহাসনে বসেন? উত্তর 1923 সালে। 18 নম্বর প্রশ্ন, আগরতলা বিখ্যাত লক্ষ্মীনারায়ণ বাড়ি কে নির্মাণ করেন? উত্তর মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। 9 নম্বর প্রশ্ন, কল্যাণ সাগর দিঘি কোথায় অবস্থিত? উত্তর মাতাবাড়ি, উদয়পুর। 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি ত্রিপুরার কোন রাজার কাহিনী নিয়ে রচিত? উত্তর অমরমাণিক্য। 11 নম্বর প্রশ্ন, ত্রিপুরার ব্রিটিশ রেসিডেন্ট প্রথম কবে নিযুক্ত হয়? উত্তর 1711 সালে। 12 নম্বর প্রশ্ন, ত্রিপুরার ইতিহাসে প্রথম মহারানী হিসেবে কে পরিচিত ছিলেন? উত্তর মহারানী কাঞ্চন প্রভা দেবী। 13 নম্বর প্রশ্ন, ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়? উত্তর 9 সেপ্টেম্বর 1949। 14 নম্বর প্রশ্ন, ত্রিপুরার কোন রাজা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। 15 নম্বর প্রশ্ন, অমরপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর মহারাজা অমরমাণিক্য। 16 নম্বর প্রশ্ন, ত্রিপুরা রাজাদের কুল দেবতার নাম কি? উত্তর চতুর্দশ দেবতা। 17 নম্বর, ত্রিপুরার কোন রাজা প্রথম মুদ্রা প্রচলন করেন? উত্তর রত্নমাণিক্য। 18 নম্বর প্রশ্ন, বিজয়সাগর দিঘি কোথায় অবস্থিত? উদয়পুর। 19 নম্বর, মহারাজা বীর বিক্রম কত সালে মারা যান? 1947 সালের 17 মে। 20 নম্বর প্রশ্ন, কার আমলে আগরতলা বেণুবন বিহার অর্থাৎ বুদ্ধ মন্দির নির্মিত হয়? উত্তর মহারাজা বীর বিক্রম। 21 নম্বর প্রশ্ন, ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে ঘোষিত হয়? উত্তর 1 নভেম্বর 1956। 22 নম্বর, ত্রিপুরার কোন রাজার আমলে ত্রিপুরার প্রথম আধুনিক বিচার ব্যবস্থা চালু হয়? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। 23 নম্বর, ত্রিপুরা কোন রাজাকে আধুনিক ত্রিপুরার জনক বলা হয়? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। 24 নম্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি কে দিয়েছিলেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। 25 নম্বর, ত্রিপুরা কত সালে রাজতন্ত্রের অবসান ঘটে? উত্তর 1949 সালে। 26 নম্বর প্রশ্ন, ভূগোল ও পরিবেশ থেকে ত্রিপুরার মোট সীমান্তের দৈর্ঘ্য কত? উত্তর 10,018 কিমি। 27 নম্বর, বাংলাদেশের সাথে ত্রিপুরার সীমান্তের দৈর্ঘ্য কত? 856 কিমি। 28 নম্বর, মিজোরামের সাথে ত্রিপুরার সীমান্তের দৈর্ঘ্য কত? 109 কিমি। আসামের সাথে ত্রিপুরার সীমান্তের দৈর্ঘ্য কত? 53 কিমি। 30 নম্বর, ত্রিপুরার দীর্ঘতম পর্বতমালা 18 মুড়ার বর্তমান নাম কি? উত্তর হাচুক ব্যারাম। 31 নম্বর, ত্রিপুরার কোন পাহাড়টি পর্যটকদের কাছে ক্লাউডলি বা মেঘাচ্ছন্ন পাহাড় হিসেবে পরিচিত? উত্তর জম্পুই পাহাড়। তো 32 নম্বর প্রশ্ন, ত্রিপুরার দ্বিতীয় দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? উত্তর দেবতামুড়া। 35 নম্বর, গোমতী নদীর মোট দৈর্ঘ্য কত? 133 কিমি ত্রিপুরার ভেতরে। তারপর প্রশ্ন রয়েছে, কোন দুটি নদীর মিলনস্থলে গোমতী নদীর সৃষ্টি হয়েছে? রাইমা ও শর্মা। 37 নম্বর, ত্রিপুরার কোন নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিশেছে? উত্তর গোমতী, মনু, খোয়াই, প্রায় সবকটি। 38 নম্বর, রুদ্রসাগর লেককে কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? 2005 সালে। 39 নম্বর, ডুম্বুর জলপ্রপাত ত্রিপুরার কোন মহকুমায় অবস্থিত? উত্তর অমরপুর। 40 নম্বর, ত্রিপুরার একমাত্র জাতীয় উদ্যান কোনটি? উত্তর ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। তো 41 নম্বর, বাইসন বা রাজগুরু সংরক্ষণের জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত? তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য। 42 নম্বর, রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পানিসাগর, উত্তর ত্রিপুরা। 43 নম্বর, ত্রিপুরার কোন জেলায় চা উৎপাদন সবচেয়ে বেশি হয়? উত্তর ত্রিপুরা। 44 নম্বর, ত্রিপুরার একমাত্র রাবার পার্ক কোথায় অবস্থিত? বৌদ্ধংজংনগর। 45 নম্বর, ত্রিপুরার সবচেয়ে ছোট জেলা কোনটি? ঊনকোটি। ত্রিপুরার কোন নদীটি ধলাই জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? ধলাই নদী। ত্রিপুরার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? ধর্মনগর ও কৈলাসহর অঞ্চলে। ত্রিপুরার গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 210 সেমি থেকে 250 সেমি। 49 নম্বর, ত্রিপুরার কোন পাহাড়ের চূড়ায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? জম্পুই পাহাড়। 50 নম্বর, ত্রিপুরার পাহাড়গুলো মূলত কোন শিলা দিয়ে গঠিত? উত্তর পাললিক শিলা। তো বন্ধুরা, আজকের প্রশ্নোত্তর এই পর্যন্তই। এগুলি কিন্তু ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং জিআরবিতে অনেক কমন থাকবে, যেহেতু এগুলি ত্রিপুরার জিকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।